আল্লাহ রসুল বললেন একটি ধর্ম মানতে হবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনতে হবে। তোমাদের মূর্তির পূজা করা যাবে না, লাতের পূজা, মানাতের পূজা, উজ্জার পূজা করা যাবে না। এক আল্লাহর সামনে মাথা নত করে দিতে হবে, আল্লাহ তাআলাকে মানতে হবে। সঙ্গে সঙ্গে কিছু কিছু মানুষ কালিমা পড়ে নিল। আর সেই যুগের কিছু কিছু গাদ্দার শয়তানেরা বলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আমাদের ধর্মের কপালে চুনকালি লাগিয়ে দিচ্ছ, আমাদের ধর্মের প্রতি তুমি অপবাদ দিয়েছ, কোন নতুন ধর্মের দাওয়াত আমাদেরকে দিচ্ছ, আমরা এগুলা বিশ্বাস করি না, আমাদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য কি তুমি এইখানে ডেকেছ, তোমার ধ্বংস হোক। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় থেকে টেনে নামিয়ে রাসূলকে নিচে এনে ওইখানে অপমান করার চেষ্টা করলো। এক হাত দিয়ে রাসূলের দিকে পাথর মেরে রাসূলকে আহত করার চেষ্টা করলো। যেই ব্যক্তি এই জঘন্য কাজটি করেছিল তার নাম হলো লাহাব। আল্লাহ রব্বুল আলামিনের বান্দার প্রতি, হাবিবের প্রতি লানত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, পাথর তার গায়ে লাগে নাই, ওইখান থেকে আল্লাহ তাআলা তাকে সেভ করে নিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাসূলের প্রতি অপবাদ দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, পাথর নিক্ষেপ করে দিয়েছে। বলুন তো আমার সৃষ্টিকর্তা এই ঘটনা দেখেন কি দেখেন না? প্রাণ খুলে বলেন আল্লাহ কি দেখে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব, আমার নবী তোমাকে সত্যের দাওয়াত দিয়েছে। এতক্ষণ তাকে বললা যে শরীফ ভদ্র ছেলে, আর সত্য কথা বলার কারণে তুমি তার পিছনে লেগে গেলে, সত্য কথা বলার কারণে শত্রু হয়ে গেলে। কারণ ইমাম সাহেব যদি সুন্দর সুন্দর আলোচনা করে, সুদের ব্যাপারে আলোচনা না করে, ঘুষের ব্যাপারে আলোচনা না করে, দুর্নীতির ব্যাপারে আলোচনা না করে, অর্থাৎ আমার বিরুদ্ধে লেগে যায় এমন কোনো বিষয়ে যদি ইমাম সাহেব আলোচনা না করে, তাহলে তার আলোচনা অনেক মধুর, শুনতে অনেক ভালো লাগে। যখন সে কোনো আলোচনা আমার বিরুদ্ধে লেগে যায়, তখন আর এই আলোচনা আমাদের ভালো লাগে না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা শুনুন, এই সূরাটি অনেক ছোট, তবে এর মর্যাদা অনেক বেশি, তাৎপর্য অনেক বেশি। এই সূরাটি সেই যুগের নয়, এই যুগের সাথেও মিল রয়েছে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সংক্ষিপ্ত স্বরে বোঝানোর চেষ্টা করব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলকে গালি দেওয়া শুরু করলো, অকথ্য ভাষায় রাসূলের প্রতি পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আমার প্রিয় ভাইয়েরা আসুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আমার নবী আপনি শুনুন, আপনি মন খারাপ করবেন না। আপনাকে তো আবু লাহাব কেবলমাত্র গালি দিয়েছে, আপনাকে গালি দিলে, লানত দিলে আপনার কোনো ক্ষতি হয় নাই। কিন্তু আমার কোরআনের কথার পরে যে গালি দেয়, আমার নবীর প্রতি যে পাথর নিক্ষেপ করে, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা বসে থাকেন নাই। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরিল তুমি চলে যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে আসো। আমার বন্ধুর প্রতি আবু লাহাবের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিলাম, তুমি তাকে শুনিয়ে দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার প্রিয় ভাইয়েরা দেখেন কি চমৎকার, তাব্বাত ইয়াদা, তাব্বাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তাকে ধ্বংস করে দিয়েছি, আমি ধ্বংস করে দিয়েছি, একবারে নিঃশেষ করে দিয়েছি। ইয়াদা, হাত দয়, হস্তদয়, একটি হাত নয়। ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। ইয়াদা শব্দের ইয়াদানে ছিল, গ্রামারের কারণে নুন পড়ে গিয়েছে। ইয়াদা মানে দুই হাত, বুঝেন, এক হাত নয়। পাথর মেরেছিল কয় হাত দিয়ে বলেন? এক হাত দিয়ে। কয় হাত দিয়ে? একটু সাড়া দেন, কয় হাত? দুই হাত দিয়ে পাথর মারা যায়? এইভাবে বেশি দূরে নেওয়া যায়? এক হাত দিয়ে নেওয়া যায়। পাথর মেরেছিল কয় হাত দিয়ে? এক হাত দিয়ে। আল্লাহ বললেন ইয়াদা, আমি তার হস্তদয়, দুটি হাত ধ্বংস করে দিলাম। দুই হাতের কথা কেন বলল? আমরা তো শুধু পড়ি কিন্তু অর্থ বুঝি না, আর শিক্ষা নেওয়ার চেষ্টা করি না। বুঝতে হবে, ইয়াদা মানে আমি যদি এই যে হাতটি উঠাচ্ছি, আমার এই হাত নড়ে, নড়ে না একটু?
আপনি যদি এই হাত দিয়ে এইভাবে ঢিল মারেন, এই হাতটা কি জায়গায় থাকবে না একটু নাড়াচাড়া করবে? নাড়াচাড়া করে না? একটু নাড়াচাড়া করে। আল্লাহ তাআলা বললেন এক হাত দিয়ে পাথর মেরেছে, কিন্তু আমি তার উভয় হাত ধ্বংস করে দিলাম। কারণ হলো আপনি যদি এক হাত এইভাবে রেখে দিয়ে হাঁটেন তাহলে আপনার হাঁটার স্টাইল ভালো হবে না, আপনি ভালো মতো হাঁটতে পারবেন না সোজা হয়ে। দুই হাত আপনাকে এইভাবে নাড়াতে নাড়াতে হাঁটতে হবে, এটাই হলো নিয়ম। এক হাত যদি এইভাবে স্টিল রেখে দিয়ে ঢিল মারেন তাহলে ঢিল বেশি দূর যাবে না, শক্তি কম পাবেন। আর এক হাতের একটু সহযোগিতা করতে হবে নাড়াচাড়া দিয়ে। আল্লাহ তাআলা বললেন আমার নবীর প্রতি যেই বেয়াদব পাথর মেরেছে এক হাত দিয়ে, কিন্তু আরেক হাত যেহেতু একটু নাড়াচাড়া দিয়ে সহযোগিতা করেছে, অতএব এক হাত পাথর মারলেও আরেক হাত যদি একটু নাড়াচাড়া দিয়েও সহযোগিতা করে, আমি রব্বুল আলামিন এতটুকু নাড়াচাড়া দিয়ে সহযোগিতা করা হাতও ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, কিছু বলেন? দুইটাই বলা যায়, কারণ এক বেয়াদবের ধ্বংস হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আবার একটি দুঃসংবাদ, এটার জন্য নাউযুবিল্লাহ বলা যায়। আমার প্রিয় ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন এখান থেকে শিক্ষা কি শুধু আপনার শুনলেই চলবে না, বুঝতে হবে, শিক্ষা নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কি বোঝালেন এই বিষয়টি শুধু আবু লাহাবের শেষ হয়ে যায় নাই। আজও সমাজের ভিতরে আলেমদের প্রতি জুলুম করে আর নির্যাতন করে, কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করে, বইগুলার ভিতরে মানুষ বানর থেকে এসেছে মতবাদগুলি ঢুকিয়ে দেয়, আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে চরিতার্থ করার জন্য 6-7 বইয়ের ভিতরে যখন সেক্সুয়াল বিষয়গুলো ঢুকিয়ে দেয়, এইটা আমরা বলি উপরস্থ যিনি আছেন উনি সরাসরি হাত দিয়ে লেখেন নাই, কিন্তু একটু সহযোগিতা করেছে, একটু সমর্থন দিয়েছে। একজন কোরআনের কথা বলার কারণে চাকরিচ্যুত করার ব্যাপারে আপনি পুরোপুরি হাত দিয়ে কাজ করেন নাই, এই হাত দিয়ে করেছে, আপনি একটু নাড়া দিয়েছেন, একটু সহযোগিতা করেছেন, আপনি একটু তার পক্ষে কথা বলেছেন, আপনি একটু পিন মেরেছেন, তাকে একটু উস্কানি দিয়ে আবার জেলখানার ভিতরে পাঠিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, থানা পর্যন্ত নিয়েছেন, আপনি অপমান করার চেষ্টা করেছেন, আপনি পুরোপুরি হাত দিয়ে চেষ্টা করেন নাই। একটু সহযোগিতা করার কারণে একজন কোরআনের কথার থেকে যদি বাধা সৃষ্টি করেন, কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি আইন প্রণয়ন করেন, একজন আলেমকে যদি আপনি জেলখানায় পাঠিয়ে দেন, একটা আইন করার পিছনে আপনি যদি সমর্থন করেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আবু লাহাবের এক হাত দিয়ে পাথর মেরেছে, আরেক হাত নাড়াচড়া করার কারণে যদি ধ্বংস করে দিতে পারে, আজও যারা এক হাত দিয়ে সরাসরি বিরোধিতা করতেছে, পিছন থেকে যারা শেল্টার দিচ্ছে, এদেরকেও ধ্বংস আর শাস্তি আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? প্রাণ খুলে বলতে হবে, আছে না নাই? আজ আমরা সেটা দেখতে পাচ্ছি। আজ ধরে যখন পিটানো দেয় বলে আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, সব কে করেছে? যে পালিয়েছে সে করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ নাম বলতেও তো সমস্যা নেই, কারণ আমরা তো মনে করি স্বাধীনতার স্বাদ একদিন হলেও পেয়েছি, ৭১ দেখি নাই। তবে ৫ই আগস্টে যে আনন্দ ফিল করেছি, আমি মনে করেছি যে ৭১ মনে হয় এরকম আনন্দ আমাদের বাপদাদারা পেয়েছিল, সেটা ফিল করেছি। তাই বলি, পালিয়েছে কে? শেখ হাসিনা। আনিসুল হককে ধরে পিটায়, তুই এটা করলি কেন? আমি কিছু জানি না, ওই শেখ হাসিনা সব জানে। সালমান এফ রহমানকে ধরেছে, দাড়ি টাড়ি একবারে সেভ করে বাচ্চাদের মতো মালায়নের মতো দেখা যাচ্ছে, পালাচ্ছিলি কেন? কি করেছিল? আমি কিছু করি নাই। পলককে ধরে পিটায়, হাসে, কি করেছিলি? আমি কিছু করি নাই, শেখ হাসিনা সব করেছিল। যত দোষ নন্দ ঘোষ, একটা মহিলা মানুষ সব করেছে, আর তোমরা সবাই কাপুরুষ, তোমরা কিছু করো নাই, তোমরা বসে বসে আঙ্গুল চুষেছ। আমার প্রিয় ভাইয়েরা, এতটুকু সহযোগিতা করেছ, তার মানে আল্লাহ তাআলা যদি ছাড় না দেয়, নিঃসন্দেহে এই দেশের ভিতরে যারা আলেমদেরকে জেলে ভরার পিছনে এবং কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করার পিছনে, ওয়াজ মাহফিলের ভিতরে বাধা দেওয়ার পিছনে, আলেমদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার পিছনে যারা কাজ করেছে, প্রত্যেকের শাস্তি এই দেশের ভিতরে হবে এবং আল্লাহ তাআলার আদালতে নিঃসন্দেহে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? এখানে এটাই আল্লাহ তাআলা শেখাচ্ছে যে দুই হাতের কথা কেন বলল। আমার প্রিয় ভাইয়েরা,
এরপরে আল্লাহ তাআলা বললেন আবি লাহাবি ওয়া তাব্বা, আমি রব্বুল আলামিন শুধু তার হাত দুইটা ধ্বংস করে দিয়ে শেষ করি নাই, আমি শুধু করি নাই, দুইটা হাত প্যারালাইজ দিয়ে ফেলে দিয়েছি, বিছানায় পড়ে আছে, এই বিষয়টি তা নয়, আমি আবু লাহাবকেও পরিপূর্ণভাবে ধ্বংস করে দিলাম। তার হস্তদ্বয় নয়, তার হাত পা, তার চক্ষু এবং সব কিছু ধ্বংস করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, অপরাধ ছিল একটা, সেই অপরাধ হলো আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, রাসূলের দাওয়াতের ভিতরে বাধা দিয়েছিল। আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন কাছের মানুষগুলা যখন বিরোধিতা করে এগুলা সহ্য করতে পারে না। আপনারা ঘটনা জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলানোর জন্য রশি ধরে টানতেছিল, জানেন না ঘটনা? উনি স্বাভাবিক বসে আছে, হঠাৎ করে কান্না করে দিলেন। হযরতে জিবরিল বললেন যে আপনি কান্না করেন কেন? বলছে দেখো সবাই রশি ধরে টানতেছে আমাকে আগুনে ফেলানোর জন্য, কষ্ট নাই, তারা বোঝে না, কিন্তু আমার জন্মদাতা বাবা, আমার মা রশি ধরে টানতেছে আমাকে আগুনে ফেলানোর জন্য। অন্তত আমার বাবা তো আমাকে জানে যে আমি কেমন সন্তান, আমার বাবা আমাকে রশি ধরে টানতেছে আগুনে ফেলানোর জন্য, এই কষ্ট আমি আর রাখতে পারছি না, কারণ সে তো আমাকে চিনে। আমার প্রিয় ভাইয়েরা, আবু লাহাব, আপনারা আবু জাহেলের নাম শুনেছেন না? আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক আছে ওনার, জানেন কি আপনারা? হ্যাঁ, কি হয়? হ্যাঁ, চাচা। কেমন চাচা? না, আপন চাচা না, আপন চাচা না। আবু জাহেল আপন চাচা ছিল না, পাড়াতো চাচা ছিল, কিন্তু আবু লাহাব আপন চাচা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেয়াদবি করেছে, আল্লাহ এত কষ্ট পায় নাই, রাসূল এত কষ্ট পায় নাই, আপন চাচা এই ধরনের বেয়াদবি করেছে, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, তাই ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন আল্লাহ যে ধ্বংস করে দিলেন কেমন করে? যুগে যুগে এই শিক্ষা তো মানুষ পাচ্ছে, তারপরে এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছে, বোঝার চেষ্টা করেন। শেষ মুহূর্তে আবু লাহাবের যখন সময় শেষ হয়ে গেছে, কয়েকদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে যে তাকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম, তার মানে অচিরেই ধ্বংস হবে। তাব্বাত বলতে আল্লাহ মাজি ব্যবহার করেছে, পাস্ট ব্যবহার করেছে, অতীতের কথা, কিন্তু ধ্বংস করে দিলাম তার মানে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর কয়েকদিন আগে এমন একটি রোগ তার ধরা পড়েছে, রোগে আক্রান্ত হয়ে সারা শরীর পড়ে গিয়েছে, বিছানায় পড়ে গিয়েছে, হাতে কোনো কাজ হয় না, পায়ে কোনো কাজ হয় না, চোখে দেখতে পারে না, মুখ দিয়ে কিছুই বলতে পারে না। ইভেন কয়েকদিন পরে সারা শরীরের ভিতরে এমন একটি রোগ হয়েছে, শরীরের এক অংশ থেকে আরেক অংশ পচন ধরেছে, সারা শরীর একবারে আক্রান্ত হয়ে পচন ধরা শুরু হয়ে গিয়েছে, শরীর পচে গিয়েছে। এমন অনেক রোগ আছে সারা শরীর পচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস কেমন করে দিলেন? সারা শরীর পচে যাওয়ার পরে শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, বাড়ির লোকজন আর তাকে বাড়ি রাখতে চায় না, কারণ শরীর থেকে এমন গন্ধ আসতেছে আশপাশের বাড়ির মানুষও বসবাস করতে পারে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, বসবাস করতে একবারে ওইখানে অসম্ভব হয়ে পড়েছে, এত দুর্গন্ধ সারা শরীর থেকে। আপনাকে এই ঘটনা শুনেছেন কখনো? এত দুর্গন্ধ বের হচ্ছে শরীর থেকে, সারা শরীর পচে গিয়েছে। শিক্ষা নিতে হবে এখান থেকে প্রিয় ভাইয়েরা। কোরআনের বিরুদ্ধে কথা বলা আর কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলা, এটা খুবই সেন্সিটিভ ব্যাপার, খুবই ডেঞ্জারাস, মনে রাখতে হবে। সারা শরীর পচে যাওয়ার পরে কি করলো? একটা পর্যায়ে স্ত্রী তার কাছে আর নাই, ছেলে আর তার পাশে নাই, মেয়ে আর তার পাশে নাই। কারণ হলো, আপনারা জানেন যখন 5ই আগস্টের পরে আমাদের দেশেও দেখতে পেয়েছি অনেক এমপি মন্ত্রীর স্ত্রী পর্যন্ত তাকে তালাক দিয়ে দিয়েছে, কথা আছে না? পথ যখন না থাকে তখন আর মানুষ পাশে থাকে না। আপনার টাকা পয়সা আছে, আপনার পাশে আপনার ভাই আছে, আপনার মা আছে, আপনার সন্তান আছে, আপনার টাকা পয়সা নাই, কেউ নাই আপনার পাশে। আপনি কি মনে করেছেন আপনার স্ত্রী অনেক মহব্বত করে? ওই যে কথায় আছে না, যখন দরজা দিয়ে অভাব ঢুকে, দারিদ্রতা ঢুকে, জানালা দিয়ে তখন ভালোবাসা পালায়। বাস্তব কথা, আপনার ছেলেকেও যদি আপনি দিতে না পারেন চাহিদা অনুযায়ী, আপনার ছেলে আপনার পাশে থাকবে না, আপনার স্ত্রী আপনার পাশে থাকবে না, মা বাবা থাকবে না, কেউ থাকবে না আপনার পাশে। আপনার যখন পদ পজিশন আছে তখন আপনার পাশে সব আছে, আপনার চাকরি আছে, পজিশন আছে, চেয়ার আছে, সব আছে। চেয়ার আপনার নাই, চাকরি আপনার নাই, আপনার পাশে কেউ নাই।
আপনার এত প্রিয়তমা যে আপনাকে রাতের বেলা না হলে ঘুমাতে পারে না, আপনার চেয়ার নাই, আপনার পাশে থাকবে না। এটা পরীক্ষিত একটি বিষয়, চিরন্তন সত্য কথা। আমার প্রিয় ভাইয়েরা, সবাই সরে গিয়েছেন। এমন একটি পর্যায়ে ওনাকে কোনোভাবে ধরে রাস্তার পাশে একটু দূরে, বাড়ির থেকে অনেক দূরে বাগানের পাশে ফেলে রেখে দিল। সারা শরীর থেকে দুর্গন্ধ। ওইখান থেকে একটি গ্রুপ যাচ্ছিল ব্যবসা করার জন্য, মক্কায় আসতেছিল হাবশি থেকে, নিগ্রো, ওই কোয়ালিটির মানুষগুলো যাচ্ছে এখান থেকে। যাওয়ার পরে কি দুর্গন্ধ! এই এলাকায় কি কোনো দায়িত্বশীল নাই যে এইখানে দুর্গন্ধজনিত একটা মানুষ এইভাবে ফেলে রেখেছে? এই কথা বলতেছিল, ধিক্কার দিতে দিতে যাচ্ছিল। তা ওনাদেরকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, এদিকে আসেন, আপনারা কোত্থেকে এসেছেন? বলছে, আমরা ব্যবসা করার জন্য হাবশা থেকে এসেছি। বলছে, শুনেন, আপনাদেরকে কিছু টাকা পয়সা দেব, ছোট্ট একটা কাজ করে দিতে পারবেন? বলছে, কি কাজ করে দিতে হবে? বলছে, দেখেন, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি অনেক বড় নেতা ছিল। ওনার যেই দশা হয়েছে এখন, বিস্তারিত ঘটনার সংক্ষিপ্ত হলো যে ওনাকে বাড়ি রাখা সম্ভব হয় না, আমরা ফেলে রেখেছি। এই গন্ধেও আমরা পাশে বসবাস করতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। কিছু টাকা পয়সা আপনাদের দিব, ওই লোকটাকে ধরে নিয়ে একটু দূরে ফেলাতে পারেন, একটা গর্তের ভিতরে ওইখানে ফেলে চাপা মাটি দিয়ে রাখবেন, বা ওইখানে বিভিন্ন, এখন তো শরীর পচে গেছে, অন্য কোনো প্রাণীও খাবে না, শৃগালে এসেও খাবে না, বাঘেও খাবে না, কোনো প্রাণীতেও তাকে ছুঁবে না, একটু দূরে ফেলে দিবেন। দূরে ফেলে দেওয়া আসলো, তাদেরকে কিছু টাকা দিয়ে বিদায় দিয়ে দিল। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে কিছুদিন পরে সারা শরীর একবারে ভিতরে পর্যন্ত পোকা ধরতে ধরতে সারা শরীর পচতে পচতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছে, শুনো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। তোমরা শুনবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করবে আর বোঝার চেষ্টা করবে যে আমি আল্লাহ। এই সূরা শুধু আবু লাহাবের জন্য যদি হতো, এটা যদি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিফট হিসাবে দিয়ে থাকতাম, তাহলে এই কুরআনুল কারীমের ভিতরে দেওয়ার দরকার ছিল না। যুগে যুগে আবু লাহাবের প্রেতাত্মারা থাকবে, কুরআনের বিরুদ্ধে কথা বলবে, তাই তাদের শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এই সূরাটি তুলে দিলাম। আমার প্রিয় ভাই, রব্বুল আলামিন বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সবাই পড়েন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো কাজে আসলো না, তার কোনো ধন সম্পদ কোনো কাজে আসলো না। মালুহু বলতে শুধু সম্পদ নয়, এইখানে মাল বলতে সন্তান সন্ততিদেরকেও আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। কোনো টাকা পয়সা কাজে আসলো না। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে কখনো পৃথিবীতে টেকা যায় না। আল্লাহ তাআলা তাই শিক্ষা দিলেন, এত টাকার মালিক, অথচ দেশ থেকে পালানোর সময় যেইখানে ইচ্ছা ওইখানেই কোর্ট বসাতে পারে যে কোনো সময়। কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু জেলেদের কাছে আল্লাহ ধরা খাইয়ে জাতির সামনে অপমান করে দেখিয়ে দিয়েছে যে টাকা কখনো সম্মান দিতে পারে না এবং বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন, তার নাম কি? এটা শিক্ষা। এখান থেকে শিক্ষা নিতে হবে। টাকা পয়সা কিছু করতে পারলো না, কোনো কাজে আসলো না। তখন বলেছে আল্লাহ তাআলা যে মালুহু বলতে সন্তানদেরকে বোঝাচ্ছে। তার 3টা সন্তান ছিল, তার মধ্যে 2টা সন্তান ছিল উতবা আর উতাইবা। এই 2জন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার পূর্বে 2টা মেয়েকে বিবাহ দিয়েছিল, উতবা এবং উতাইবার সঙ্গে। আবু লাহাবের 2টা ছেলের সঙ্গে কার 2টা মেয়ে বিয়ে দিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতেছেন আপনারা, নাকি পেঁয়াজ হয়ে যাচ্ছে বেশি? আল্লাহ রাসূলের 2টা মেয়ে বিয়ে দিয়েছিল চাচার 2 ছেলের সাথে। জায়েজ আছে এটা। আমার প্রিয় ভাইরা, আসুন, তো এই 2টা ছেলে যখন এই আয়াত নাজিল হলো, এই সূরা নাজিল হলো, আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা গোপন রেখে দিয়েছিল না প্রচার করে দিলেন? কথা বলেন, হ্যাঁ? প্রচার করে দিয়েছে, গোপন রাখেন নাই। এখান থেকে কঠিন একটা শিক্ষা আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এই যেই সময় এই সূরা লাহাব নাজিল হলো, তখন কি ইসলামের অবস্থা জয় জয়কর অবস্থা ছিল নাকি খুব ভয়ঙ্কর অবস্থা ছিল? ভয়ঙ্কর ছিল না? কথা বলেন, খুব ভয়ঙ্কর অবস্থা ছিল।
তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তখন সূরা লাহাবটা প্রচার করেছেন না গোপন করে রেখেছেন? গোপন রাখেন নাই, প্রচার করেছিল। কারণ তখন যদি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করে দাওয়াত দিতে হবে, এটা মনে করে রাসূল যদি চাইতো, এখন আমার সাথে গ্যাঞ্জাম হয়েছে, আবু লাহাবের সংঘর্ষ হয়েছে, আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করেছে, এই সূরা যদি আমি জানিয়ে দেই, এটা যদি ঘোষণা দিয়ে দেই, তাহলে রাসূলের প্রতি প্রেশার আসতে পারে কি পারে না? নিঃসন্দেহে আসবে, এবং এসেছিল। আল্লাহ রাসূল তার জন্য এই সূরাটি গোপন করে রাখেন নাই। এখান থেকে শিক্ষা হলো, হুজুর এখন সুদের বিরুদ্ধে কথা বলেন না, হুজুর এখন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলেন না, কোটা শহীদদের জন্য এখন দোয়া করেন না, এখন বাতিলের বিরুদ্ধে কথা বলা যাবে না, এখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা যাবে না, দেশের পরিস্থিতি ভালো না। কথা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? দেশের পরিস্থিতি ভালো না, এখন কথা বলা যাবে না। এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ রাসূলের তখন ছিল, কিন্তু রাসূল এই সূরা গোপন করেন নাই, প্রকাশ করে দিলেন। আজ আমরা হিকমা শব্দকে ব্যবহার করে যারা এখন এই কথা বলা যাবে না, দেশের পরিস্থিতি ভালো না, এখন এই কথা বলা যাবে না, দেশের পরিস্থিতি ভালো না, এই সমস্ত কথা বলে যারা কুরআনুল কারীমের দাওয়াতগুলো বন্ধ করে রাখে এবং দাওয়াতগুলো প্রচার করে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, তারা হলো বোবা শয়তান। কথাকার আরো জোরে বলেন, কার কথা? যখন যেটা, আরে ভাই এখন হুজুর বৃষ্টি হচ্ছে, এখন ছাতা নিয়ে যায়েন না, বৃষ্টি থেমে যাওয়ার পরে তারপরে যায়। বৃষ্টি হলো আজকে, এক সপ্তাহ পরে ছাতা নিয়ে ঘুরবেন তো পাগল ছাড়া আর কিছু বলবে না। তা এখন এইগুলো বলার দরকার কি? যখন বৃষ্টি তখন ছাতা নিয়ে নামতে হবে, যখন বাতিল মাথা চাড়া দিয়ে দাঁড়াবে ঠিক তখনই বাধা দিতে হবে, তখনই কথা বলতে হবে, পরে কথা বলে কোনো লাভ। আল্লাহ রসুলের প্রতি বিষয়টি এমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত বড় প্রেশার এসেছে শোনেন। আবু লাহাব বাড়ি গিয়ে সন্তানদেরকে ডাক দিয়েছে, আমি তোমাদের সামনে আর মুখ দেখাতে চাই না। সন্তানেরা ডাক দিয়ে বলল, বাবা কেন? বলছে, শোনো, তোমাদের দুজনের শ্বশুর মুহাম্মদ আমার বিরুদ্ধে কবিতা বানিয়েছে। কি কবিতা নাকি? কথা বলেন, কবিতা? আমার বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছে, কবিতা বানিয়েছে। বলছে, বাবা কি কবিতা বানিয়েছে? শোনো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, বলেছে যে আবু লাহাব তোমার হস্তদয় ধ্বংস হোক, তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ধন সম্পদ ধ্বংস হয়ে যাক, তুমি যা উপার্জন করেছো ধ্বংস হয়ে যাক, সন্তান সন্ততি ধ্বংস হয়ে যাক, তোমাদেরও ধ্বংসের জন্য তার কবিতার ভিতরে শব্দ লিখেছে। আমার প্রিয় ভাইয়েরা, দুই সন্তান দাঁড়িয়ে বললেন, বাবা আপনার এই কবিতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা রয়েছি, মুহাম্মদকে যা করতে হয় আমরা তাই করব, আপনি একটু ওয়েট করেন, আমরা এর প্রতিবাদ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়েকে হাতে ধরে নিয়ে দুই ভাই রাসূলের ঘরের সামনে এসে, উঠানে এসে বললেন, ও মুহাম্মদ তুমি কোথায় আমার বাবার বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছো? তুমি বলো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ নাকি সূরা নাজিল করেছে, আয়াত নাজিল করেছে? তাহলে তুমি যদি আমার বাবার বিরুদ্ধে কবিতা আবৃত্তি করো, আমাদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করো, তার প্রতিশোধ নেওয়ার জন্য নাও, তোমার দুইটা সন্তান রেখে গেলাম, আমাদের দুইজন স্ত্রীকে এখন রেখে গেলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, এবং সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে রাসূলের দুইটা মেয়েকে রেখে গেলে। কি ভয়ঙ্কর অবস্থা! দাওয়াতের কাজ করতে পারছে না, কেবল দাওয়াত দিয়েছে, নিজের চাচা বিরুদ্ধে চলে গিয়েছে। কিছুক্ষণ পরে দুইটা মেয়ে সঙ্গে সঙ্গে বিধবা হয়ে গেল, তালাক দিয়ে রাসূলের ঘরে রেখে গেলেন। রাসূল বাচ্চাদের মতো কান্না করেছিল। এত কষ্টের ব্যাপার, দুইটা মেয়ে যদি একসাথে ডিভোর্স হয়ে যায় কি অবস্থা হয়, এবং এই ধরনের হুমকি দেওয়ার পরে দিয়ে চলে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে বলল, মা আগনা আনহু মালুহু, তার সন্তানদেরকেও ধ্বংস করে দিলাম। কেন? তার কারণ হলো এই যে কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ রাসূল দুটি হাত উঠিয়ে দিয়ে বললেন, আল্লাহ তোমার এই পৃথিবীর একটা কুকুর এই আবু লাহাবের সন্তানদের প্রতি যেন জয়ী হয়ে যায়,
এতটুকু দোয়া আল্লাহর রাসূল করলেন, আর কোনো দোয়া করলেন না। আমার প্রিয় ভাইয়েরা, ঘটনা আপনারা অনেকে জানেন, আমি শর্ট করে বলি। আল্লাহর রাসূল এতটুকু দোয়া করে ছেড়ে দিলেন। দুইটা মেয়েকে রেখে দুইজন ঘরে চলে গেল। বাড়ি চলে গিয়ে বলতেছে, আবু লাহাব বলতেছে, এখন আর তোমাদেরকে এই এলাকার সন্তানদের সঙ্গে বিয়ে দিব না, মেয়ে দেখার জন্য অন্য দেশে যাব, বিদেশি মেয়ে তোমাদের জন্য বিয়ের জন্য আমি সিলেকশন করব। সন্তানদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিল অন্য দেশের ভিতরে, সন্তানদের বিয়ে দেওয়ার জন্য চলে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কেমন খেলা! সন্তানদেরকে যেহেতু আল্লাহ রাসূল দোয়া করেছে, আবু লাহাব বলতেছে তোমাদের অনেক প্রোটেকশন নিতে হবে, যেহেতু মুহাম্মদ বরদোয়া করেছে তোমাদের বিরুদ্ধে, তোমাদের ধ্বংস আসতে পারে। বলছে, বাবা না, এখানে টেনশন করার কিছু নাই, আমরা যদি এলাকার থেকে চলে যাই আমাদের আর কি করবে? বলছে, না, ও ছেলে খুব মারাত্মক ছেলে, ও ছেলের মুখ দিয়ে যা বের হয় তাই ঘটে যায়, তোমাদের বিরুদ্ধে বরদোয়া করেছে, তোমাদের নিয়ে খুব ভয় হচ্ছে। ছোট ছেলে বলতেছে, বাবা আপনি এসব কোনো টেনশনই করবেন না, কি করবে, আর আমরা তো এলাকা ছেড়ে চলে এসেছি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরদোয়া তো রয়ে গিয়েছে। এলাকা ছেড়ে যাওয়ার পরে, অনেক দূরে যাওয়ার পরে আরেক দেশে পৌঁছে গিয়েছে। পৌঁছে যাওয়ার পরে রাতের বেলা ঘুমের সময় হয়েছে। বলছে যে আমার ছোট ছেলের তো মাথা গরম, মতো বোঝে না, কিন্তু তার যে কেয়ারটেকার ছিল, কয়েকজন কেয়ারটেকার চারপাশে বডিগার্ড হিসেবে দাঁড় করিয়ে দিলেন। ও রাতের বেলা ঘুমাবে, তোমরা পাহারা দিবে, যেন কোনো ক্ষতি না হয়। এলাকার ভিতরে যে এলাকায় কোনো কুকুর নাই ওই এলাকায় যেতে হবে, যেহেতু আল্লাহ রাসূল বরদোয়া করেছে একটা কুকুরকে বিজয়ী করে দিও, তার মানে কুকুরের মাধ্যমে যেন ধ্বংস আসে। ছেলে ঘুমাচ্ছে মাচালের উপরে। মাচাল আপনারা কি বুঝেন? চটা দিয়ে অনেক সময় বাঁশ দিয়ে বানানো হয় গ্রাম গায়ে, দেখা যাচ্ছে দুইটা সুপারি গাছ অথবা আম গাছের সাথে একটা বাঁশ বেঁধে একটা মাচাল দেওয়া হয়, এখানে গরমের সময় বসে। তা ওরকম জায়গায়, উঁচু জায়গায় আরো উঁচা করে, যেন কুকুরে উঠতে না পারে, এবং চারপাশে বডিগার্ড দাঁড়িয়ে আছে যেন ছেলেকে কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন যারা বডিগার্ড হিসেবে দাঁড়িয়ে আছে চারপাশে, আল্লাহ রাতের বেলা সুষুপ্ত পৃথিবী পুরা জেগে জেগে পাহারা দিচ্ছে। আল্লাহ তাআলা ঘুমকে বললেন, ঘুম, প্রত্যেকটারে ধর। ঘুম এসে প্রত্যেকের চোখে পড়লো, মুহূর্তের ভিতরে সবাই এখানে শুয়ে পড়লো, ঘুমাচ্ছে। ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুকুর বন থেকে উঠে এসে বাগান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ছেলের বুকের উপরে এসে বসেছে। বুকের উপরে বসে কলিজার টান দিয়ে বের করে ফেলে কুকুর মুখে নিয়ে যখন কলিজাটা টান দিয়েছে, বাবা বলে চিৎকার মেরেছে, বলছে, বাবা আমাকে বাঁচাও, এই যে কুকুর আমার কলিজা টেনে ছিঁড়ে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। আবু লাহাব চিৎকার মেরে উঠেছে আর বলে, বডিগার্ডরা কই? বডিগার্ড সবগুলাকে ঠেলে ঘুম থেকে উঠতে পারে না, তাদের চোখের ভিতরে বলুন তো জনমের ঘুম দিয়েছে কে? কলিজা নিয়ে কুকুর ওই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ছেলে এখানে দাপাদাপি করতেছে, লাফালাফি করতেছে, চিৎকার মারতেছে আর বলছে, আবু লাহাব হায় হায়, কি হয়ে গেল, আমার ছেলেকে বাঁচাতে পারলাম না, তাহলে মুহাম্মদের মুখ থেকে যে কথা বের হয়েছিল, যে বরদোয়া বের হয়েছে, তাই কি খেটে গেল, তাই কি ঘটে গেল, আর বাঁচাতে পারলাম না। চিৎকার মেরে হাই হুতাশ কান্নাকাটি করতেছে। কিন্তু করলে হবে কি, বরদোয়া করেছে একজন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূল। যদি বরদোয়া করে ওইখান থেকে ফেরার কোনো সুযোগ আছে? জোরে বলেন, ফেরার সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন পাওয়ার দিয়েছে, রাসূল যদি দোয়া করে কবুল হয়ে যায়। রাসূল যদি কারোর জন্য বরদোয়া করে সেটা কবুল করে নেয় কে? এখান থেকে শিক্ষা নিতে হবে। আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের ভিতরে যারা বিদআত সৃষ্টি করবে তারা আমার উম্মত হতে পারে না, তাদের প্রতি আমার লানত। আমার প্রিয় ভাইরা, বলুন তো সমাজের ভিতরে বিদআত আছে না নাই? জোরে বলতে হবে, বিদআত আছে না নাই? আছে। আজ এই যে মিলাদুন নবীকে ঘিরে আমাদের দেশে যে বিদআতগুলো করা হয়, কিছু কিছু তথাকথিত মাজার পূজারী, এরা মাজারের ভিতরেই থাকে, বাহিরে খুব কম আসে। আমি জুমায় বলেছিলাম যে যখন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে আন্দোলনের জন্য, এদেরকে আমরা মাঠে ময়দানে পাই না। কথা কি ঠিক আছে? এদেরকে মাঠে পাওয়া যায় না। শুধু মিলাদুন নবীর দিনে নাচানাচি এবং ওইখানে বসে ভণ্ডামিতে মেতে থাকে, মাজার নিয়ে পড়ে থাকে। এই সমস্ত কার্যক্রমের ভিতরে আমি সংক্ষিপ্ত স্বরে একটা ব্যাখ্যা আপনাদেরকে জানাতে চাই, একমত হবেন আমার সঙ্গে। আপনারা দেখেছেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, বাংলাদেশের কয়েক জায়গায়
ভণ্ডদের আস্তানাগুলি ভেঙে চুরমার করে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেখেছেন না আপনারা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিছু বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেওয়ানবাগী একটা শয়তান, এই শয়তানের মাজার ভেঙে দেওয়া হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। অনেকে মায়া কান্না বলছে যে মাজার ভাঙ্গার দরকার কি, যারা বিদআত করে তাদেরকে আইনের আওতায় আনেন। আমি বলি, যেই মাজারের পক্ষে আমার রাসূল নাই, যেই মাজারের পক্ষে আমার আল্লাহ তাআলার লানত রয়েছে, ওই মাজারগুলি সমাজে থাকতে পারবে না। ভণ্ডদের প্রত্যেকটি মাজার ভেঙে দেওয়ার দরকার। একমত হন আর না হন, আমি ব্যাখ্যা দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। এই দেওয়ানবাগীর ব্যাপারে তো আপনারা মনে হয় জানেন, কত বড় শয়তান ছিল। একবার বলে যে মা ফাতেমা আমার সঙ্গে আল্লাহ তাআলা আরশের উপরে বসিয়ে মা ফাতেমাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে। না, একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বললেন না নাউজুবিল্লাহ। মা বলতেছে মা ফাতেমাকে নাকি আরশের উপরে নিয়ে আর ওড়ে নিয়ে আল্লাহ তাআলা দুইজনকে এক জায়গায় বসায় ওর সঙ্গে বিয়ে দিয়েছে। কত বড় শয়তান! জুতা দিয়ে পিটাইতে পিটাইতে মুখ থেকে রক্ত বের করে দেওয়ার দরকার। মা ফাতেমাকে তার সঙ্গে বিয়ে দিয়েছে। এর লেকচারগুলো আছে ইউটিউবে, আমি বানিয়ে বলছি না। বলছে যে আল্লাহ তাআলার কাছে আমি একটা আবদার করলাম, আল্লাহ তাআলা কোনো কথা বলে না। তখন আমি একটু খুঁচা মেরে বললাম, আপনি কথা শুনেন না কেন? আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসলেন। কত বড় শয়তান! এর শুধু জুতা দিয়ে পিটালে হয় না, এর এবং এর অনুসারী যারা আছে, যাদের পক্ষে কথা বলে, এই লেকচার শোনার পরেও জুতার সঙ্গে ডেরেন থেকে আরো কিছু মাখিয়ে তারপরে মুখে মারা উচিত। কথা ঠিক কি না? মাজারগুলো ভাঙার কারণে মায়া কান্না। আপনারা আমার প্রিয় ভাইয়েরা, ভণ্ডদের মাজার রয়েছে, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, খানজান আলী, তাদের মাজারের বিরুদ্ধে আমরা কিছু বলছি না, কিন্তু তাদের মাজার বানানোর পক্ষে শরীয়তের কোথায় দলিল আছে এটা আমাদেরকে বলতে হবে আগে। কিন্তু তারা নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিল, কিন্তু আজ তাদের এই কবরকে কেন্দ্র করে যে ব্যবসাগুলি সমাজে হচ্ছে, এইগুলি ইসলাম কখনো সাপোর্ট করে না। কথা ঠিক কি না? আপনাদের একটা কথা বলি, আমি এই সংজ্ঞাটি এক জায়গায় দিয়েছিলাম, অনেক বড় ভণ্ডের দরবারে, যা দেওয়ানবাগীর থেকে আরো অনেক বড়। দেওয়ানবাগী যদিও শয়তানির দিক দিয়ে অনেক উপরে, তবে জনগণের দিক দিয়ে, এমন পপুলারিটির দিক দিয়ে ওই দরবারটি অনেক বড়। আমি বলেছিলাম, আপনারা বলেন আমার সঙ্গে, সৌদি আরবে মাজার দেখেছেন কয়টা? হজ করেছেন কারা? উমরা বা হজ করেছেন? মুরব্বী বাবাজিরা দেখতে চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা মাজার দেখছেন? দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের এখানে কত বড় মাজার আছে? হ্যাঁ, কথা বলেন, শুনেন, সবাই শুনেন, ভিডিও হচ্ছে, আলোচনা। মাজার আছে ওইখানে, কবর বাঁধানো আছে। হ্যাঁ, বাঁধানো আছে। ওই কবরের পাশে গিয়ে মাটি আনা যায়, সিজদা করা যায়? কথা বলেন না কেন? সিজদা করলে ঘাড় ধরে টেনে উঠায়। এখানে সিজদা করছো কিসের জন্য? তুমি যার কবরের সামনে সিজদা করছো, সে সারা জীবন সিজদা করেছে কার? তার কবরে সিজদা করছো কিসের জন্য? কারো কবর যদি বাঁধানো জায়েজ থাকতো, এই পৃথিবীর সবথেকে সম্মানী মানবের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর বাঁধানোর জন্য ঘোষণা দেওয়া হতো যে স্বর্ণ দিয়ে বাঁধাতে চাই, ডায়মন্ড দিয়ে সাজাতে চাই, আমার যতটুকু টাকা আছে ইনশাআল্লাহ আমি চাইতাম ওইখানে যে আমি অন্তত এক ভরি স্বর্ণ হলেও রাসূলের কবর বাঁধানোর জন্য আমি ওইখানে টাকা দিই। কথা ঠিক কি না? সবাই চাইতেন না? যদি সেটা হতো পাহাড় সমমান নয়, আসমান পর্যন্ত পৌঁছে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে স্বর্ণের স্তূপ পড়ে আসমান পর্যন্ত পৌঁছে যেত, মানুষ কলিজা কেটে দিত যে রাসূলের কবর বাঁধাতে হবে। আমাদের মা বোনদের কানে আর দুল দেখতে পেতাম না, আমরা তাদের গলায় আর হার দেখতে পেতাম না, তাদের নাকে আর নাকফুল দেখতে পেতাম না, তারা সব দিয়ে দিত রাসূলের কবর বাঁধানোর জন্য। এটা কেন দেয় নাই? কারণ এটা জায়েজ নাই। বলেন এবার, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বাঁধানো জায়েজ না হয়, তাহলে আপনার পীর বাবার সম্মান কি রাসূলের থেকে বেশি? উত্তর দেন। ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারো খটকা লাগলে প্রশ্ন করেন। রাসূলের থেকে কি আপনার পীর বাবার সম্মান বেশি? তাহলে রাসূলের কবর যদি না বাঁধে, আপনার পীর বাবার কবর কেন বাঁধানো হবে? কেন বাঁধানো হবে? এই ভণ্ডামি কোথায় পেয়েছেন?
খুলাফায়ে রাশিদিন যখন আসছেন, দায়িত্ব পাওয়ার পরে বলছেন সমস্ত কবর ভেঙে দাও, কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। বরঞ্চ কয়েক বছর পর পর এই কবরস্থানগুলো চাষ দেওয়া উচিত। যেখানে পুরাতন কবর আছে, এক একটা কবরের উপরে আবার কবর হবে, কোনো সমস্যা নাই। কবর বাঁধানো কোনো প্রকারের কোনোভাবে জায়েজ, সরাসরি ফতুয়া। চাইলে আপনার যত রেফারেন্স লাগে আমি আপনাকে দলিল দেব, কোনো সমস্যা নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বানানো জায়েজ না হয়, মাজার বানানো জায়েজ না হয়, তাহলে আপনি বলেন যে শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম তারা নিঃসন্দেহে অনেক বড় আল্লাহর ওলি ছিল, কিন্তু তাদের কবর বানানো জায়েজ হয় নাই। উনরা কোনোদিন বলে নাই, কিন্তু ভণ্ডরা এটা বাদিয়ে এবং ওইখানে একটা ব্যবসার একটা জায়গা গড়ে তুলেছে। আমার প্রিয় ভাইরা, তাদের বিরুদ্ধে আমাদের কথা, হক পীরের বিরুদ্ধে কোনো কথা নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, রহমাতুল্লাহ বলি আমরা, দাবি করি যে শাহজালালের দেশ, শাহ মাখতুমের দেশ, শাহপরানের দেশ, আমরা তাদের উত্তরসূরি, এটা আমরা বলি, কারণ তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। কিন্তু আজ যারা ভণ্ডামি করছে তাদের বিরুদ্ধে কথা। আমি বলতে চাচ্ছিলাম এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের পক্ষে কখনো ছিল না। মুসলমানেরও কোনো সম্পর্ক বিদআতের পক্ষে থাকতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, তাই বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছে, বড় দোয়া করে গিয়েছে, যারা কবর বাঁধায় এবং মাজার বানায় তাদের প্রতি আল্লাহর রাসূলের লানত রয়েছে। আজও যারা করতেছে রাসূলের লানত তাদের প্রতি রয়েছে। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি যদি কারো প্রতি বরদোয়া করি সেটা ফিরে যায় না, যেমন করে আবু লাহাবের সন্তানের প্রতি বরদোয়া করেছিল আল্লাহ রাসূল, এটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় নাই। পরবর্তী স্টেপে আল্লাহ বলছে, সবাই পড়েন, সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ তাআলা বলছে অচিরেই আবু লাহাবকে প্রজ্বলিত আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। তার মানে দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে। আল্লাহ রাসূলের দুশমন তার জাহান্নামের ভিতরে যেতে, আগুনের ভিতরে যেতে আল্লাহ তাআলা দেরি করবেন না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, শুধু এইখানে কথা বলা হয় নাই, আর যারা আবু লাহাবের কার্যক্রমের সাথে সমাজের কারো কাজের মিলে যাবে, আল্লাহ তাআলা বলছে তাদেরকেও আবু লাহাবের সঙ্গে জাহান্নামে দেওয়া হবে, ঠিক কিনা? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। সে যার সঙ্গে কাজের মিল হয়ে যাবে তার সঙ্গে তার হাসর হবে, মানে তার সঙ্গে তার ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে বলছে, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। সবাই পড়েন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা বললেন ওয়ামরাতুহু, এবং ধ্বংস হবে এবং আগুনে নিক্ষিপ্ত হবে ওয়ামরাতুহু, তাহার স্ত্রী, আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর কি কোনো অপরাধ আছে নাকি? হ্যাঁ, তার কোনো অপরাধ আছে? আল্লাহ তাআলা কেন লানত দিলেন তার প্রতি এবং তারে কেন ধ্বংস করে দিলেন? একটু অবিচার হয়ে গেল না? কথা বলেন। কেউ কেউ বলছে অবিচার হলো। আল্লাহ কি অবিচার করে? না, নিঃসন্দেহে আল্লাহ কারো প্রতি কখনো অবিচার করেন না। এখানে একটু অবিচার মনে হচ্ছে। হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারী। আল্লাহ তাআলা বললেন আবু লাহাবের স্ত্রী ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, যে লাকড়ি বহন করে তার ধ্বংস হয়ে যাক, তাকেও জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে বের হতেন, কয়েকটি মত পাওয়া যায়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল তার নাম। রাসূলের কি হয় বলুন তো? হ্যাঁ, চাচি। আরেকটি সম্পর্ক কি? হ্যাঁ, বিয়াইন হয় না? বিয়াইন হয়। আল্লাহ রাসূলের বিয়াইন আবার চাচি। এই বেয়াদব মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটি মত আমি আপনাদের সামনে প্রকাশ করছি, ব্যাখ্যার ভিতরে এসেছে। লাকড়ি বহন করে, মানে ঘাড়ে বড় একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াতো। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইখানে পাবে ওইখানেই আঘাত করবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মন খারাপ হচ্ছে আপনাদের? জোরে বলেন না নাউজুবিল্লাহ? রাসূল যদি একটা থাপ্পড় মারে, 14 গোষ্ঠী পায়খানা করতে করতে বিদায় নিবে মুহূর্তের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কত বড় পালোয়ান হয়ে গেছে লাঠি নিয়ে ঘুরে রাসূলকে মারার জন্য। শয়তান। আমরা দেখেছি
আমার মনে পড়ে প্রিয় ভাইয়েরা, খুব কষ্ট লাগে, পিলখানার সামনে ছিলাম 4ই আগস্টে, দেখলাম এই মহল্লা থেকেই মনে হয় গিয়েছে কিছু কিছু মহিলা বোমবাস্টিক মার্কা এরকম মোটা, ও যদি এমনিতে হুসুট খেয়ে পড়ে যায় উঠতে পারবে না, ক্ষমতা নাই, অথচ হাতে লাঠি নিয়ে মিছিলে বের হয়েছে, ওড়নাটা এইভাবে মাজায় বিশাল একটা প্যাঁচ দিয়ে তারপরে বের হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইতে কইতে, মানে পিটাবে আমাদেরকে। ছাত্ররা যারা ছিল, আমি ছাত্রদের সাথেই ছিলাম, তো এই মহিলাগুলো ওরে মারার কথা বলছি না, মহিলা মানুষ, এই ভাষাও মুখে আনবো না, নিজে যদি পড়ে যায় হুচুট খেয়ে ওঠার মতো ক্ষমতা নাই, এরকম পেট, এরকম মোটা, বয়স মনে করেন 40+, কত বড় শয়তান। হ্যাঁ, ছেলেদেরকে মারার জন্য গিয়েছিস ওইখানে, ধাক্কা মেরে পড়লে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো শিক্ষা শুধু স্টেপ বাই স্টেপ নিতে হবে, যেহেতু সংক্ষিপ্ত সময় আমি তাফসির করি এজন্য বেশি ব্যাখ্যা দিতে পারছি না। তা আল্লাহ রাসূল যদি একটা ধাক্কা মারে, ও তো ছিটকে গিয়ে পড়বে কয়েক হাজার কিলোমিটার দূরে, লাঠি নিয়ে ঘুরে। আরেক বর্ণনা হলো, লাকড়ি কাঁধে নিয়ে নিয়ে রাসূল যেই পথ দিয়ে দাওয়াত দিতে যাইতো ওই পথে কাঁটা দিয়ে রাখতো, যেন রাসূল দাওয়াতের কাজ করতে যেতে না পারে। আরেকটি মত হলো, বিশুদ্ধ আরেকটি মত, গলার ভিতরে অনেক দামি একটা লকেট ছিল, ওইটাকে গিফট করেছিল কয়েক হাজার কোটি টাকা দাম, বর্তমান টাকার সাথে মিলিয়ে বলছি। সম্মিলনে দাঁড়িয়ে বলেছিল, আমার যুবকেরা শোনো, যদি তোমরা মোহাম্মদকে প্রতিহত করতে পারো, মেরে ফেলতে পারো, আমার যে লকেটটি তোমরা দেখতে পাচ্ছ এই লকেটটি তোমাদেরকে গিফট করে দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই গলার লকেট দিয়ে বাহাদুরি করিয়েছিলে আর যুবকদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলে, যে আলেমদেরকে বাধা দিতে হবে, ধরে আনতে হবে, প্রতিহত করতে হবে, ছাত্রদেরকে মেরে ফেলতে হবে, এই ঘোষণা দিয়ে তুমি রাস্তায় নামিয়ে দিয়ে মার খাইয়েছিলে, আরেক সন্তান দিয়ে আরেক সন্তানকে মেরে আরেক মায়ের কোল খালি করেছিলে, এই কাহিনী তুমি ঘটিয়েছ, এখন তো সন্তানদেরকে ফেলে রেখে তুমি পালিয়ে গেলা। কথা ঠিক কিনা? স্টেপ বাই স্টেপ মিলে যাবে প্রত্যেকটি কথা। যদি ভাঙ্গায়ে বলি, আবুল আহাবের স্ত্রী বলেছিল, আমার যুবকেরা শোনো, যদি মোহাম্মদকে মেরে ফেলতে পারো, এই লকেট তোমাদেরকে গিফট করে দিব, তোমাদেরকে দিয়ে দিব, এটা বিক্রি করে তোমাদের গাড়ি বাড়ি করে দিব, ব্যাংক ব্যালেন্স করে দিব, তোমাদের কোনো টেনশন নাই। যেহেতু এই গলার লকেট দিয়ে বড়াই করেছিল, আল্লাহ তাআলা তাই বলেছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই গলা দিয়ে বড়াই করেছে। কঠিন হাসরের ময়দানে আবুল আহাবের স্ত্রীর গলার ভিতরে খেজুরের ডাল দিয়ে পাকানো রশি, লোহা দিয়ে ওইটা আগুন দিয়ে প্রজ্বলিত করে, খেজুরের ডাল দিয়ে পাকানো রশি অনেক শক্ত হয়, ওইটা আগুন দিয়ে প্রজ্বলিত করে আগুন বানিয়ে তার গলার ভিতরে দিয়ে টানতে টানতে টেনে হেসড়ে তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজও যারা এই সমস্ত কাজ করছে এদের শাস্তি আছে না নাই? গলার বড়াই করেছিলাম, এই গলায় রশি দিয়ে আল্লাহ তাআলা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সেই এখান থেকেই আমাদের শিক্ষা, আমাদের আজ সমাজ নষ্ট করার পিছনে, বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে অবদান নষ্ট করার পিছনে অবদান পুরুষের না মহিলার বেশি? হ্যাঁ, মহিলাদের বেশি না? সমাজ নষ্ট করছে। আল্লাহ তাআলা এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ হওয়ার তৌফিক দান করেন, বলেন না আমিন। কারণ আমরা যদি পুরুষের মতো পুরুষ হতে পারতাম, ঘুরে ফিরে আবার একজন মহিলা এসে আমাদের উপরে বানরামি করতে পারত না। কথা ঠিক কিনা? আমরা চাই যে আমরা যেন পুরুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ষড়যন্ত্র থেকে মুক্তি দান করেন, বলেন না আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে সূরা থেকে আমাদের অনেকগুলি শিক্ষার মধ্যে শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পিছনে
কেউ যদি ষড়যন্ত্র করে, কার্যক্রম করে, সেটা হোক হাত দিয়ে, হোক সহযোগিতা করে, পরামর্শ দিয়ে, যে কোনোভাবে, তার শাস্তি কার পক্ষে আছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ধন সম্পদ দিও, শাস্তি থেকে তুমি মুক্তি পাবে না। দুনিয়াতে কিছু সময়ের জন্য পেতে পারো, তবে হাসরের ময়দানে এই সুযোগগুলো থাকবে না। কিন্তু আমরা দেখেছি যখন অপরাধ করতে করতে শের পুরায় ফেলে, তখন আর কিন্তু টাকা পয়সা দিয়ে দুনিয়াতেও সুযোগ পাওয়া যায় না। কথা ঠিক না? শের দিয়ে বানানো শের, আগে তো কেজি ছিল না, এই যে স বলে যে 100 200 1 শের 2 শের, তা শের যখন পুড়ে যায় তখন বিপদ এমনিতেই চলে আসে। অপরাধ করতে করতে আল্লাহ তাআলা সুযোগ দেয়, আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যখন শের পুড়ে যায় অপরাধ করতে করতে, আল্লাহ তাআলা বলে, হাসরের ময়দানে তো তোমার বিচার আছে, শাস্তি আছে, কিন্তু মানুষের প্রতি এত জুলুম করেছো, একটা পর্যায়ে আল্লাহ দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করে দেয়। কথা ঠিক না প্রিয় ভাইয়েরা? এজন্য এখান থেকে শুধু আপনি ভাববেন না যে হুজুর শুধু তাদের কথাই বলল, তাদেরকেই শুধু মনে হয় বাস দিল, তাদেরকেই মনে হয় ধমক দিল। না, আমি আমাকে বলেছি, আমি আপনাকে বলেছি। কারণ হলো এই খেলা শেষ হয়ে যায়নি, আবার আসবে। কিয়ামত পর্যন্ত এই সমস্ত গাদ্দাররা আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে। তার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই সূরা তুলে দিয়ে বলে দিয়েছে, শুনো, টাকা পয়সা তোমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু এটা তোমার কোনো কাজে আসবে না। যখন বিপদের মুখে পড়ে যাবে তখন কিন্তু ছেলেরা তোমাদেরকে ছাড় দিবে না, আমি তো দিবই না। আর শুনো, যারা এই সমস্ত অপরাধের সাথে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা বলছে অচিরেই তারা জাহান্নামের প্রজ্বলিত আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে, সেটা যদি যেইভাবে হোক না কেন। এরপরে আল্লাহ তাআলা বলছে, এখানে যদি মহিলারাও থাকে, যে কোনোভাবে হোক তাদেরকেও শাস্তি দেওয়া হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই হাবলুম মিন মাসাদ বলতে, দেখেন, জেলখানায় নিয়ে যাওয়া হয় সাধারণভাবে, হাতের ভিতরে হাত দিয়েও পুলিশে ধরে নিয়ে যায়, দেখছেন না? আমি দেখেছি হাতের ভিতরে এইভাবে, মনে হচ্ছে বন্ধু। মেয়ে পুলিশ তো, এই জন্য বান্ধবীও বলা যায়। কাশেমপুর কারাগারের সামনে থেকে একটা মেয়েরে ধরে নিচ্ছে পুলিশ, এইভাবে হাত দিয়ে হাতের ভিতরে, মানে বন্ধুত্ব করতেছে, ধরে নিয়ে যাচ্ছে। আবার ডান্ডা বেড়ি পড়িয়ে জেলখানার ভিতরে নিয়ে যায়, আচ্ছা না, হ্যান্ডকাপ পরায় নিয়ে যায়। গরুর মতো, গরুর রশি হাতের ভিতরে বেঁধে, কোমরে বেঁধে, তারপরেও অন্যায়ভাবে আলেমদেরকে জেলখানায় নেওয়ার নজির এই দেশে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, সেই নজির মানুষ দেখেছে। এখন সোশ্যাল মিডিয়া রেকর্ড আছে, ছবি আছে, ভিডিও আছে, অডিও আছে, সবই আছে। যেই কাম তারা করেছে, আজ জাতির সামনে আল্লাহ তাআলা তাদেরকে ওই রশি দিয়ে বেঁধে তারপরে জেলখানায় নিয়ে শাস্তি দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা বলছেন, এই হাতের ভিতরে হাত দিয়েও জেলখানায় নেওয়া যায়, এই হাতের ভিতরে এইভাবে হাত ঢুকায় দিয়েও জেলখানায় নেওয়া যায়, রশি দিয়েও জেলখানায় নেওয়া যায়, গলার ভিতরে রশি দিয়ে টানতে টানতে তারপরে জেলখানায় নেওয়া যায়, চুলের মুঠি ধরে জেলখানায় নেওয়া যায়। আল্লাহ তাআলা বলছে, কিছু কিছু মানুষের চুলের মুঠি ধরে, এইভাবে সামনের চুল এইভাবে ধরে তারপরে জেলখানায় নেওয়া হবে। কিছু মানুষকে শিকল দিয়ে টেনে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিছু কিছু মানুষকে আল্লাহ বলছে শিকল দিয়ে টেনে টেনে তারপরে জেলখানায় নিবে। আমার প্রিয় ভাইয়েরা, দৌড় দেওয়ার সুযোগ, তারা ছুটে যেতে পারে এই জন্য শিকল না, অপমান করার জন্য। আল্লাহ তাআলা কিছু মানুষকে পা উপরের দিক, মাথা নিচের দিকে দিয়ে এইভাবে টানতে টানতে, টেনে হেসড়ে জেলখানার ভিতরে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করে দিবেন। অপমান করতে করতে জেলখানার ভিতরে নিয়ে যাবেন। বিভিন্ন মত রয়েছে আমার প্রিয় ভাইয়েরা, তাই এখান থেকে শিক্ষা নিতে হবে। আজও যদি আমরা শিক্ষা না পাই, আজও যদি ভালো না হই, আর কবে ভালো হব, আর কবে শান্তি আসবে? আজও যদি আমরা কোরআন না বুঝি, আজও যদি ইসলামের পক্ষে না আসি, আজও যদি উলামায়ে কেরামদেরকে গালি দেই, আর কবে তাদের কাছে যাব? আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের সাথে থাকতে হবে, কুরআনের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে। কোনো আলেম নিজের দলের প্রতি ডাকে না, নিজের বাবার মতের প্রতি ডাকে না, নিজের প্রতি ডাকে না, ডাকে একমাত্র একজনের দাওয়াতের প্রতি। তার নাম কি?
আল্লাহ তাআলার দাওয়াতের প্রতি। আজ আমাদের সুন্দর রাষ্ট্রটাকে সুন্দর রাখার জন্য ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে সংসদের ভিতরে আইন প্রণয়ন করা হোক, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা হোক সংসদের ভিতরে। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আলেমদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকার দরকার আছে না নাই? আজ পরিবর্তন হচ্ছে, আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আরো পরিবর্তন হবে জোরে বলেন না আমার প্রিয় ভাইয়েরা। এর কারণ আপনারা দেখেছেন আমাদের দেশের পরিবর্তন দেখে পাকিস্তানে পরিবর্তন এসেছে। আপনারা দেখছেন না, ছাত্র আন্দোলন হয়েছে পাকিস্তানে। আপনারা দেখেছেন ইন্ডিয়াতে, মণিপুরে ঝামেলা শুরু হয়েছে না? ঝামেলা আরো হবে, কারণ বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। ওলামায়ে কিরামদের আর্তনাদ, মুসল্লিদের চোখের পানি বৃথা যেতে পারে। শুধু মণিপুর নয়, শুধু সেভেন সিস্টার নয়, ইনশাআল্লাহ ইন্ডিয়ার প্রত্যেকটি রাজ্য খণ্ড খণ্ড হয়ে যাবে, গাজওয়ে হিন্দ হবে, মুসলমানের অংশগ্রহণ করবে, আবার বাবরি মসজিদ তৈরি হবে, গাজওয়ে হিন্দে মুসলমানেরা জয়ী হবে। আল্লাহ তাআলার রাস এই পৃথিবীতে, এই ভারত উপমহাদেশের ভিতরে, ভারতবর্ষের ভিতরে কোরআনের পতাকা, ইসলামের পতাকা পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই গাজওয়ে হিন্দের পক্ষে আমরা আছি না নাই? আরো জোরে বলতে হবে, আছি না নাই? গাজওয়ে হিন্দের জন্য, হিন্দুস্তানের সঙ্গে যদি যুদ্ধ করার জন্য ইসলামের পক্ষে যদি আমাদের নামার দরকার হয়, মাঠে নামতে রাজি আছি না নাই? না হুজুর, আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আমি বলছি না ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব, আমি বলছি বাবরি মসজিদের প্রতিশোধ নেওয়ার জন্য যখন গাজওয়ে হিন্দ শুরু হয়ে যাবে তখন আমরা অংশগ্রহণ করব, ঠিক কি না? এখন আমি যুদ্ধের ডাক দিচ্ছি না, হুজুর মনে হয় জঙ্গি, ওই কথা ভুলে যান। এখন মানুষ দেখতেছে কারা জঙ্গি। আসলেই জঙ্গি কোন উলামায়ে কিরাম কোন জঙ্গির কাজ করে? কথা বলেন, জঙ্গির সাথে সম্পর্ক আছে তাদের? নিঃসন্দেহে নাই। আজ মানুষ বুঝতে পারছে। ভাই কবে বুঝবেন? কথাগুলো বললে বুক ফেটে যায়। একজনকে বলতে বলতে জীবন শেষ করে ফেলেছে, রাজাকার বলতে বলতে একজন ব্যক্তির নাম কি নাম? টুঙ্গিপাড়ায় আমি দেখেছি, সতে সাইদি চূড়া, তুই রাজাকার, নাউযুবিল্লাহি মিন যালিক। শাপলা চত্বরে সতে সাইদি চূড়া, তুই রাজাকার। সেই রাজাকারদের হাতেই পতন হয়ে তোমার দাদার দেশে তোমার পালাতে হয়েছে। সাইদি সাহেব বলেছিল, মৌলবাদ বলে এত চিল্লাবেন না, মৌল মানে হচ্ছে গুড়া, মূল। এই মূলে বসে একটা ঝাঁকুনি মারবো, ছিটকে গিয়ে দাদার দেশে দিল্লি গিয়ে পড়বে। এমন দশা আল্লাহ তাআলা করবে, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। গর্ত পেয়েছে? কথা বলেন না কেন? গর্ত পেয়েছে? পাই নাই। এই বেচার কতবার রাজাকারের লিস্ট বের হলো, সাইদি সাহেবের নাম পাইনি, সারা জীবন বেচারাকে রাজাকার বলতে বলতে জেলের ভিতরে রেখে শেষ পর্যন্ত শহীদ করে দিল, জেলখানার ভিতরে রেখে। মানুষ বুঝেছে যে উলামায়ে কেরামগণ ভাই থাকতে পারে, একজন আলেম যদি চরিত্রহীন হয় তার জন্য কি সবাইকে গালি দেওয়া যাবে? তারা তো ফেরেশতা না, অপরাধ থাকতেই পারে। আপনাদের ইমাম সাহেব, এক মসজিদের ইমাম সাহেব, সে একটা মেয়ের সাথে সম্পর্ক করতেই পারে, তার জন্য কি আপনি আলেম দেখলেই বলবেন যারা চরিত্রহীন? আপনার দিমাগ নষ্ট হয়ে গেছে। যদি একজন আলেম অপরাধ করে সবার উপরে আপনি এই কথাটি কিভাবে চালিয়ে দেন? তাই তো আমি বলতে চাই যে পরিবর্তন আসতেছে, আরও আসবে। আজ উলামায়ে কেরামগণদের আমরা বিচরণ সব জায়গায় দেখছি। আমার খুব বেশি ভালো লেগেছে যে ইউনিভার্সিটির ভিতরে যেখানে গান বাজনা হয় সেইখানে আজ কাওয়ালি সন্ধ্যা হচ্ছে, দেখেছি না আমরা অনেক জায়গায়। আলহামদুলিল্লাহ, আমাদের কিছু ভাইয়েরা এদের বিরুদ্ধে আবার কথা বলছে, কাওয়ালি সন্ধ্যার ভিতরে আবার গান বাজনা বাজায়, আবার নাচানাচি করে। ভাই এত আবেগী হবেন না, এত আবেগী একবারে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব না। আস্তে আস্তে আগান। যেইখানে মেয়েদেরকে ওড়না ছাড়া
কমর দোলানো ড্যান্স হতো, ডিজে গান বাজানো হতো, সেইখানে অন্তত আল্লাহ রাসূলের শানে গজল তো হয়েছে, সেইখানে অন্তত কাওয়ালি তো হয়েছে, সেইখানে অন্তত প্রশংসা তো হয়েছে, বাতিল তো দূর হয়েছে। এটুক নিয়ে থাকেন না, তাদের বিরুদ্ধে কথা বলেন না, কাওয়ালি হচ্ছে হতে দেন। কিছুদিন পরে দেখবেন যে ওইখানে অতটুকু বাদ হয়ে গেছে, গান বাজনা বাদ, শুধু একমাত্র তিলাওয়াত চলবে আল্লাহ তাআলার কোরআনের, একমাত্র প্রশংসা চলবে আল্লাহর এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব এত আগে আগে এত কিছু চাওয়ার দরকার নাই, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের ভিতরে আবার জাতীয় সঙ্গীত নিয়ে অনেকে কথা বলতেছে, দেখেছেন না আপনারা? আমাদের যেই বর্তমান যে জাতীয় সঙ্গীত আছে, আমরা সবাই পারি না? পারি সবাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতটা শিরকি কথায় ভরপুর, প্রত্যেকটি লাইনে লাইনে শিরকের কথা, যেটা আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না। ভাই আমরা আগে অ্যানালাইসিস করে রেখে দিয়েছি, কিন্তু জালিমের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা ছিল না, তাই বলতে পারিনি। আপনারা জানেন আমার সোনার বাংলা, বলেন হুজুর এটা আবার আপনি কি বলেন? ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি। ভাই আমিও মুখস্থ করেছি, আমিও তো ভার্সিটিতে পড়েছি, আমিও তো মাদ্রাসায় পড়েছি। আমি বলি আপনাকে, আপনারা বলুন তো আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। জাতীয় সঙ্গীতে কি বলা হয় বলেন? বলেন আমার সোনার বাংলাদেশ বলে নাকি আমার সোনার বাংলা? আমার সোনার বাংলা। বলুন তো এই দেশের নাম বাংলাদেশ। বাংলা দাবি করে ইন্ডিয়ার যে রাজ্যগুলো বাংলায় কথা বলে তারা কি বলে? বাংলা বলে না? হ্যাঁ বলে না যে আমাদের বাংলা, কলিজার বাংলা। আপনি দেখবেন মমতা ব্যানার্জি তার বক্তব্যগুলোতে জয় বাংলা বলে, দেখেছেন আপনারা? দেখবেন জয় বাংলা বলে। তারাও বলে যে আমরা বাঙালি, বাংলাদেশি এ কথা বলে না, বাঙালি। তার মানে আমরা বাংলা রাজ্যের সন্তান। আমার সোনার বাংলা বলতে বাংলাদেশকে বোঝানো হয় নাই। এরপরে বলেন যে মা বলতে যাকে বোঝানো হয়েছে, জাতীয় সঙ্গীতে মা আছে না? হ্যাঁ কথা বলে না, কোন মা বলেন? কোন মা? উত্তর দিতে হবে, একটু বলেন যে যতটুকু বোঝেন। কোন মা? আপনি জানেন না? মা বলতে মা দুর্গাকে বোঝানো হয়েছে, মা বলতে মা কালীকে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বেচারা বাংলাদেশ স্বাধীন হওয়ার বিরুদ্ধে যত কবিতা আবৃত্তি করেছে, যত কথা বলেছে, ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে যত কথা বলেছে, অন্য কোনো কবি অন্য কোনো ব্যক্তি ইন্ডিয়ার এত কথা বলে নাই। কখনো সে চাই নাই যে বাংলাদেশ স্বাধীন হোক। এই বেচারা গান বানিয়েছে আমাদের এই বাংলাদেশের জন্য নয়, সে তার ধর্মের পক্ষে থেকে সে গান বানিয়েছে যে আমার সোনার বাংলা। সে তার বাংলার যে রাজ্যগুলো আছে ওই এরিয়া নিয়ে গান বানিয়েছে। এটা বাংলাদেশের মুসলমানদের নয়। আর যার ভিতরে ইসলাম আছে সে কখনো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা জেনে বুঝে মনে প্রাণে ধারণ করে এটা কখনো গাইতে পারে? আমাদেরকে উলামায়ে কেরামদেরকে প্রশ্ন করা হয়েছে, আল্লামা আজিজুল হক সাহেব সাইকুল হাদিস প্রশ্ন করা হয়েছে, আমিনী সাহেবকে প্রশ্ন করা হয়েছে, আল্লামা মরহুম শফি সাহেবকে প্রশ্ন করা হয়েছে, আপনারা জাতীয় সঙ্গীত গান না কেন? বলছে দেখেন জাতীয় সঙ্গীতে আমাদের দেশ পরিবর্তন, দেশের নাম নেই, আমাদের দেশের এমন কোনো চেতনা নেই যেটা শুনলে আমাদের দেশের প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি হবে। আল্লাহর কোনো কথা নেই, সৃষ্টিকর্তার কথা নেই, শিরকি কথা দিয়ে ভরপুর। অতএব এই গান মসজিদের ভিতরে গাওয়া, মাদ্রাসার ভিতরে গাওয়া এটা সম্ভব না। অতএব আমরা এই জাতীয় সঙ্গীত মসজিদে এবং পবিত্র মাদ্রাসার ভিতরে গাইতে পারি না, এই জন্য তারা গায় নাই। প্রিয় ভাইয়েরা আপনারা একমত হবেন কিনা, কিন্তু আমরা চাই সংস্কার হোক। এই যে আমাদের একজন কবি মুহিব খান, উনি একজন আলোচক, উনি কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব পড়াশোনা আলহামদুলিল্লাহ। ওনার একটা গজল আছে খুব ভালো লাগে, এটা আমি বলছি না ব্যক্তিগত, খুব ভালো লাগে এরকম যে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। কথা বলেন আছে না? এই গানটির ভিতরে দেখেন কত সুন্দর করে দেশের যে চেতনা, ইঞ্চি ইঞ্চি মাটি কেউ কেড়ে নিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এই ধরনের কথা আমাদের দেশের মহামানব যারা রয়েছে, যারা দেশ স্বাধীনের পক্ষে বিভিন্ন সময় আন্দোলন করে স্বাধীন রাষ্ট্রটা আমাদেরকে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, এদের নামগুলো কত সুন্দর করে। এমন হওয়া চাই, এটা হবে তা আমি বলছি না, কিন্তু এমন হওয়া চাই
আমরা আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম সাহায্য চাই এবং আমাদের দেশের যারা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা যারা রয়েছে এবং সমন্বয়ক যারা রয়েছে, উলামায়ে কিরামগণ যারা রয়েছে, আমরা চাই এরা বসে বিজ্ঞ ব্যক্তিরা যেখানে আল্লাহর নাম থাকবে, সৃষ্টিকর্তার প্রশংসা থাকবে, আমাদের এমন চেতনা থাকবে যেটা শুনলে দেশের প্রতি মহব্বত বেড়ে যাবে এবং আমরা দেশ রক্ষার্থে আমাদের মানসিকতা তৈরি হয়ে যাবে। আমাদের ভাষা আন্দোলনের জন্য, আমাদের দেশ স্বাধীনের জন্য, 2024 সালের জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে, চেষ্টা করেছে, এদের নামগুলি থাকবে, যেটা শুনলে আমাদের দেশের নাম মনে পড়ে যাবে, ভালোবাসা সৃষ্টি হবে। এরা মিলে সুন্দর এরকম একটা জাতীয় সঙ্গীত, ওইটাকে বাদ দিয়ে কোনো ঠাকুরের আমরা জাতীয় সঙ্গীত চাই না, কোনো শিরকি জাতীয় সঙ্গীত আমরা চাই না, সুন্দর একটা জাতীয় সঙ্গীত হোক। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আরো জোরে পড়ো না, আমিন। মন খারাপ করলেন আপনারা? মন খারাপ করলেন? এই সমস্ত কথা কি মসজিদে বলার দরকার? না, এই সমস্ত কথা হলো মন্দিরে গিয়ে বলবে ইমাম সাহেব, মসজিদে বলবে কেন? বুঝতে হবে এই কুরআনুল কারীমটা তো বোঝার দরকার। এটাতে রাজনীতি আছে না নাই? আমি সবসময় বলি, তো সব সমাধান যদি কোরআনে থাকে, তাহলে সমাধান যদি কোরআনে থাকে, সেই কোরআনের ব্যাখ্যা দিয়ে মসজিদের ভিতরে কথা বলতে আবার বাধা কোথায়? যাদের বাধা মনের ভিতরে হয় তাদেরকে বলি যে আপনি তওবা করে মুসলিম হন। কারণ ভাই বাবা, আপনি এখন মুসলিম হতে পারেন নাই। কারণ আপনার যদি কোনো কথা গায়ে লেগে যায় কোরআনের পক্ষে বলার পরে, তাহলে আপনার ঈমান নতুন করে আনতে হবে, আপনার ঈমানের ভিতরে সমস্যা আছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলেন না আমিন। কেউ কথার মাধ্যমে কষ্ট পেয়েছেন? আমি কষ্ট দেওয়ার জন্য বলি না, বোঝানোর জন্য বলি। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সূরা লাহাব থেকে সেই যে শিক্ষাগুলো পেলাম, আল্লাহ তাআলা এই শিক্ষা অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে পারি, সারা জীবন যেন কোরআনের উপরে, হাদিসের উপরে থাকতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, পড়েন না আমিন। আরও জোরে পড়ে আমিন। আসুন আমরা আজকের তাফসীরের কার্যক্রম এখানে ইতি টানছি। আমরা দুরূদ শরীফ পড়ব, তারপরে দোয়ার মাধ্যমে আজকের কার্যক্রম শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা